আলাইকুম রাহমাতুল্লাহ। ছোট্ট বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়ায় আমিও ভালো আছি। ছোট্ট বন্ধুরা, আজকে জানো কি বানাচ্ছি? আজকে তোমাদের পছন্দ হবে এমন একটি জিনিস বানাচ্ছি। বলো তো সেটা কি? তোমরা তো প্রথমেই দেখে নিয়েছো, সেটা হলো একটা সুন্দর গাড়ি। ছোট্ট বন্ধুরা, যেটা দেখলে তোমাদেরও বানাতে ইচ্ছা করবে। আর যখন তোমাদের সেটা বানাতে ইচ্ছা করবে, তোমরা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবে। কারণ তোমরা যদি খেয়াল করে দেখো যে আমি কিভাবে বানাচ্ছি, তাহলে খুব সহজেই তোমরা বানিয়ে ফেলতে পারবে। ছোট্ট বন্ধুরা, তাহলে চলো আমরা শুরু করি বানানোটা। দেখো কেমন করে আমরা আজকে গাড়িটা বানাই। খুব সহজ ছোট্ট বন্ধুরা। ঠিক আছে ছোট্ট বন্ধুরা, তোমরা দেখো, আর আমি এই ফাঁকে তোমাদেরকে একটা মজার গল্প শোনাই। ঠিক যেইভাবে প্রতিদিন তোমাদেরকে আমি একটা করে গল্প শোনাই। ছোট্ট বন্ধুরা, তোমরা কি আমার গল্প শুনতে মজা পাও? ছোট্ট বন্ধুরা, তোমাদের কি আমার গল্প ভালো লাগে? জানি না, কিন্তু তোমাদের যদি আমার গল্প ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। তাহলে আমি বুঝবো যে হ্যাঁ, আমার গল্প তোমাদের ভালো লাগে এবং তোমাদের জন্য নতুন নতুন গল্প নিয়ে আসবো। তাহলে চলো শুরু করা যাক আজকের গল্পটা। আজকে গল্প একটি গাড়ি নিয়ে। গাড়িটি হলো মোহাম্মদ একটা ছেলের নাম। তার একটি সুন্দর গাড়ি ছিল। গাড়িটা ছিল, কিন্তু সে যেহেতু অনেক পরিশ্রমী এবং অনেক মেধাবী ছিল, সে তার ওই গাড়িটা নিজে হাতে বানিয়েছিল। এবং সে কিভাবে বানিয়েছিল? ঠিক তোমাদের মতো ছোট্ট বন্ধুরা, যেভাবে তোমরাও ব্লক দিয়ে গাড়ি বানাও, এইভাবেই সেও একটা ব্লক দিয়ে গাড়ি বানিয়েছিল। এবং সে সেই গাড়িটা নিয়ে বাইরে খেলতে গিয়েছিল। খেলতে গেলে পাশে একটা ছোট্ট বাবু ছিল, ছোট্ট বাচ্চা ছিল। সে সেই মোহাম্মদের হাতের গাড়িটা দেখে অনেক কান্না করতেছিল যে আমি ওই গাড়িটা নিয়ে একটু খেলবো। তখন মোহাম্মদ, খুব মায়া হলো মোহাম্মদের, যাহারে ছোট্ট বাচ্চাটা একটু গাড়িটা নেওয়ার জন্য কি পরিমাণ কান্না করতেছে, আমি ওকে গাড়িটা দিয়েই দিব। তারপরে মোহাম্মদ যে ছোট্ট বাচ্চাটাকে বলল, ঠিক আছে, তুমিও খেলতে পারো আমার সাথে। তখন বাচ্চাটা কান্না থামিয়ে মোহাম্মদের সাথে খেলতে লাগলো। মোহাম্মদও খুশি হলো, বাচ্চাটাও খুশি হলো। তারপর খেলাধুলা শেষে যখন সন্ধ্যা হয়ে গেল, মাগরিবের আজান দিয়ে দিল, তখন মোহাম্মদ তাড়াতাড়ি করে বাসায় চলে এলো। ওযু করলো, নামাজে গেল, কারণ মাগরিবের নামাজ পড়তে হবে, এই জন্য মাগরিবের নামাজ পড়লো। তারপর তার মাকে এসে সব ঘটনা বলল, বিকালে তার সাথে যেটা হয়েছিল। তখন তার মা খুব খুশি হলো এবং বলল, বাবা, তুমি যে তোমার বানানো এই সুন্দর গাড়িটা দিয়ে আরেকটা বাচ্চা আনন্দ দিছো, এটা তো অনেক বড় কথা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তুমি মানুষকে সাহায্য করো, সাহায্য করলে আল্লাহ রাসূল অনেক খুশি হন, এবং আল্লাহ রাসূল খুশি হন, আল্লাহ পাকও খুশি হন। এই জন্য সবাইকে সাহায্য করা। তুমি শুধু গাড়িটা খেলতে দেওনি, তাকে সাহায্য করেছো, তাকেও খেলতে নিয়েছো, সে খুশি হয়েছে। আর যে মানুষকে খুশি করে, আল্লাহ পাকও তার প্রতি খুশি হয়ে যায়। এই কথা শুনে মোহাম্মদও তো খুব খুশি হয়ে গেল যে আল্লাহ পাক তার কাছে খুশি, তার জন্য খুশি হয়ে গেছে। তারপরে সে কি করলো? সে বলল, মা, এবার থেকে আমি যেটাই বানাবো সবাইকে দিয়ে খেলবো। তারপর থেকে সে ব্লক দিয়ে যেটাই বানাতো সবাই দেখে খুব আনন্দ পেত। এবং সবাই যখন ওর কাছে বলতো যে মোহাম্মদ আমাকেও দাও, তখন মোহাম্মদ নির্দ্বিধায় দিয়ে দিত, সবাইকে দিত মোহাম্মদ। এখানে আমরা কি শিখলাম ছোট্ট বন্ধুরা? এখানে আমরা শিখলাম যে আমরাও মানুষকে সাহায্য করতে পারি। ছোট বাচ্চারা যখন তোমার খেলনা দেখে খেলতে যাবে, তখন তুমিও তাকে খেলনা দিয়ে সাহায্য করতে পারো। ছোট্ট বন্ধুরা, পারো তো ছোট্ট বন্ধুরা? এই গল্প থেকে আমরা এটাই শিখলাম। এখন থেকে আমরা কি করবো বলো তো ছোট্ট বন্ধুরা? আমাদের খেলনা সবাইকে ভাগাভাগি করে খেলবো, খুব মজা হবে। দেখো, অন্যজন আনন্দিত হলে আল্লাহ তাআলাও তার প্রতি খুশি হয়ে যান। আর আল্লাহ পাক যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে তো তোমার আর কোনো চিন্তা নেই। তুমি যেটাই চাবো আল্লাহ পাক তোমাকে সেটাই দিবে। ছোট্ট বন্ধুরা, দেখো ছোট্ট বন্ধুরা, তোমাদেরকে মজার গল্প শোনাতে শোনাতে আমার গাড়িটা প্রায় কমপ্লিট। আলহামদুলিল্লাহ। তোমাদের কাছে আমার গাড়িটা কেমন লাগতেছে ছোট্ট বন্ধুরা? এখন যেহেতু গাড়ি চাকা বাদে চলে না, এই জন্য আমি এখন একটা গাড়ির চাকা বানাচ্ছি ছোট্ট বন্ধুরা। এইভাবে আমি আরো একটা গাড়ির চাকা বানিয়ে নেব। খুবই সহজ, তাই না বলো? এই তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে ছোট্ট বন্ধুরা।
বন্ধুরা, তোমাদেরকে আরেকটা কথা বলার ছিল। তোমরা যারা ব্লকের ভিডিও দেখতে পছন্দ করো তারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারো, কারণ আমি প্রতিদিন নতুন নতুন ব্লকের খেলনার ভিডিও আপলোড করি। তোমরা চাইলেই সেখান থেকে দেখে শিখতে পারবে ছোট্ট বন্ধুরা। তাহলে কি আজকের মতো বিদায় ছোট্ট বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো। আল্লাহ তোমাদের সকলকে ভালো রাখুক। আল্লাহ হাফেজ।